কি হয়েছে মামা এরকম কথা আজকে? হ্যাঁ, এই বেটা কথা কস না কে? কি হয়েছে? কাঙ্কি গুলা মাল শেষ তোর খেয়াল আছে? মাল নাই, মাল নিয়া আগে যে বাহি খাইছিলি এই মেলা টাকা তখন দেওয়া হয় নাই, এখন তোর বাহি দিব। হ্যাঁ ঠিকই তো। আগের বাকি টাকা তো এখনো দেওয়া হয়নি। কি করার এখন মাল না তো আমার নষ্ট হয়ে যাবে। মামা পাইছি রে। কি পাইছস? এমন লাই দিগাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। কই যাস? মসজিদে যাই নামাজ পড়তে। ও আচ্ছা, নামাজে যাস। আমরা একটা কাজ করে দিত। কি কাজ ভাই? ওই বাড়ি মামুন রেসিনস। ওই যে ওই বাড়ির মামুন। হ্যাঁ, ওর কাছ থেকে আমারে গাঁজা এনে দিত। এই কাজ আমার দ্বারাতে কখনোই সম্ভব না। আমার দম থাকতে আমি এই কাজ করতে পারবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি। আমার দ্বারাই কখনো এই কাজ সম্ভব না। কি রে, এটা রায়হান না? নামাজের সময় বাজে পোলাপানের সাথে কি করে এনে? কোন সময় রওনা দিছে মসজিদের উদ্দেশ্যে, নামাজে না গিয়া এনে কি করে? কিরে তুই কি আমার কথা বুঝস না? কি রে, তুই না কোন সময় মসজিদে গেছস, তাইলে এনে কি করস? দেখেন তো ভাই, ওই আমারে কি কয়। আচ্ছা, তোর ওইটা আনার দরকার নাই। তুই আমার জন্য দোকান থেকে এক প্যাক সিগারেট নিয়ে আয়। এই হারাম কাজ কখনো আমাকে দিয়ে সম্ভব হবে না। এই হারাম কাজ কখনো আমি করতে পারবো না। কি হয়েছে ভাই, আমার কাছে বলেন, কি হয়েছে, কি লাগবে? কিরে ছোট ভাই, তুই কি এলাকাত নতুন নাকি? তুই আমরা চিনস না? কি লাগবো ভাই, কি আমার কাছে বলেন। ওরা অনেকক্ষণ ধরে বলতেছি সিগারেট আনার জন্য, কিন্তু ওই আমার কোনো কথাই শুনতেছে না। আমার কাছে দেন, আমার কাছে দেন, আমি আইনা দেই। টাকাটি আমার কাছে দেন। ভাই, কাজটা কি আপনি ঠিক করলেন? ওদের কাছ থেকে টাকা নিয়ে সিগারেট এনে দিলেন। আপনি জানেন না ওই কাজটা হারাম? শোনো, একটা কথা বলি, 2 দিন আগে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, ওদেরকে কিভাবে দিনের পথে আনা যায়। ওদেরকে দিনের পথে আনতে হলে ওদের সাথে আগে মিশতে হবে। এটা একটা সুযোগ ওদেরকে দিনের পথে আনার জন্য। আজকে ওদের কথা শুনছি, কালকে ওরা আমাদের কথা শুনবে। দেখ, তুই যদি ভালো পথে চলিস মানুষ সারা জীবন তোকে মনে রাখবে, আর যদি খারাপ পথে চলিস তোর ছায়াও তোকে একদিন ছেড়ে যাবে। এখন সিদ্ধান্ত ধর, এখনো সময় আছে, ফিরে আয় বাপ। কি রে মামা এখানে দাঁড়িয়ে গেছস? আজকে মাল খাওয়া যাবে না? চল চল। না রে মামা, আজকে যাবো না। বুঝলাম না, যাবি না মানে? ভাল লাগতেছে না, যাবো না। ভাল লাগতেছে না মানে? এটা কইলে এলো মাল চারে আমরা চলবো? না রে মামা, ভাবতাছি এগুলা ছাড়ে দিমু। এগুলো আর খাওয়া যাবে না। কালকে এমনি ফুজুর্গের সাথে খারাপ ব্যবহার করছি, আবার রাতে খারাপ একটা স্বপ্ন দেখছি। এটি খাওয়ান যেত না, ভাবতেছি ছাড়ে দিমু এগুলা। কি করছে এগুলো বেটা? এগুলো ছাড়া তুই থাকতে পারবি? আমি থাকতে পারবো? শুরু থেকে খাইতেছে এইসব, এগুলো ছাড়া আমরা চলবো? দেখ মামা, এই যে মদ গাঁজা নেশা, এটাই কি আমাদের জীবন? আমাদের জীবনের কি কোনো মূল্য নাই? আরে বেটা, দুনিয়াটা কয় দিনের? কাউদা ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। এই বয়সে সুখ না করলে সুখ করবো কোন বয়সে? তুই কি এটাকে সুখ ভাবস? তাহলে মসজিদের ফুজুররা, ওরা কেউ শান্তিতে আছে? আরে মামা কি হয়েছে তোর? কি করছে এগুলা? না ভাই, আমি এগুলো ছাড়ে দিয়া ভালো হইতে চাই। ফুজুরাই ফুজুরাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আজকে কিছু লাগবো না ভাই? না ফুজুর, আজকে কিছু লাগবে না। কালকে অনেক বেদবি করছে আপনার সাথে, মাফ করে দেন ফুজুর। তাক, সমস্যা নাই। আমি ভালো হতে চাই। তোর বেলা তুই আমি জায়গা, এগুলো ছাড়া আমরা চলবো না। আল্লাহ তোমার দিনের রাস্তায় কবুল করুক। দোষ, বুঝলাম না, তুই হঠাৎ করে তো নিবে কেন?
মামা একটা জিনিস খেয়াল করছস, আমরা কত দামি দামি ঘুমের ট্যাবলেট খাই, তাও একটা মিনিট ঘুমাইতে পারি না। কালকে দেখলাম মসজিদের মুসল্লিরা নামাজের কাতারে বসে ঘুমায়, কেমনে সম্ভব? এরা কোন কোম্পানির ট্যাবলেট খায়? আসলে তো মামা এই জিনিসটা তো আমি কখনো খেয়াল করি নাই। চল হুজুরকে জিজ্ঞেস করি গা। চল। হুজুর একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইছিলাম। কি জানতে চান? আমরা এত দামি দামি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারি না, আর আপনারা দেখি মসজিদে বসে বসে ঘুমান। কোন কোম্পানির ট্যাবলেট খান? এটা জানতে হলে আমার সাথে মসজিদে চলেন। জি ইনশাল্লাহ চলেন। ঠিক আছে, চলেন। এটা কোন কোম্পানির ট্যাবলেট এবার বুঝছেন? Ya